তাহলে সুদ ঘুষের সঙ্গে আমাদের ইসলামের কোনো সম্পর্ক, দুর্নীতির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক? আমাদের বাংলাদেশে দুর্নীতি আছে না নেই? গোটা বিশ্বে বাংলাদেশকে মানুষ দুই কারণে চিনে। চিল্লে বলেন কয় কারণে? এক হচ্ছে দুর্নীতি, আরেক হচ্ছে অপরিচ্ছন্নতা। এই দুই কারণে গোটা বিশ্বের মানুষ বাংলাদেশকে চিনে বেশি। তো আমাদের দেশে দুর্নীতি আছে না নাই? দুর্নীতি যেমন আছে, দুর্নীতি দমন কমিশনও আছে, আছে না? নাম কি? দুদক। তো এটার ভিতরেও দুর্নীতি আছে না নাই? মানুষ সরষে দিয়ে ভূত তাড়ায়, এখন সরষের ভিতরে ঢুকছে ভূত, তাড়াবেন কি দিয়া? মানুষ পাগল হলে বাঁধে রশি দিয়া, রশি পাগল হলে বাঁধবেন কি দিয়া? তো এই সুদ ঘুষ বাংলার জমিন থেকে তাড়াতে হলে একটা কিতাব থেকে আমাদের প্রেসক্রিপশন নিতে হবে। সেই কিতাবটার নাম কোরআনই পারে বাংলাদেশটাকে সুদ ঘুষ দুর্নীতি মুক্ত করতে, ঠিক কি না? কোরআন ছাড়া এই সুদ ঘুষ দূর করা যাবে? যদি সারাদিন ওয়াজ করি, যদি সারা রাত সুদ ঘুষের ওয়াজ করি, তারপরে কি সুদ ঘুষ থামবে? বাংলাদেশের পার্লামেন্ট থেকে যদি বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের রাজ কায়েম হয়ে যায়, যদি কোরআনের বিধান কায়েম হয়ে যায়, তাহলে বাংলাদেশ থেকে সুদ ঘুষ দুর্নীতি দূর করা সম্ভব, ঠিক কি না? এই জন্য এই সুদ ঘুষের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, আর এই সুদ ঘুষকে করেছেন হারাম। দেখেন এখন মানুষ কিন্তু সুদ ঘুষেরই ব্যবসা করে। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, মানুষ সুদ ঘুষেরই ব্যবসা করে। তো আল্লাহর সিস্টেমটাকে মানুষ উল্টিয়ে দিয়েছে। এই জন্যই তো এত আযাব গজব আমাদের দেশে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বললেন এই জলে স্থলে এই যে আযাব গজব, ভূমিকম্প, হরতাল, মারামারি, খুন রাহাজানি, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, জমি নিয়ে গ্যাঞ্জাম, মারামারি, এগুলো সব হচ্ছে মানুষের হাতের কামাই। এগুলো সব হচ্ছে মানুষের হাতের কামাই। যদি আমরা এগুলো বন্ধ করে দেই, তাহলে আল্লাহ তাআলা আযাব গজব বন্ধ করে দিবেন। আমরা কি আল্লাহর আযাব চাই না আল্লাহর রহমত চাই? আমরা আল্লাহর দয়া চাই, আমরা আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহর রহমত চাই। আল্লাহর আযাব গজব সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে? কথা বলেন, আছে? আমি প্রশ্ন করলে চিল্লায় উত্তর দিতে হবে, কারণ এটা একটা ক্লাস। এই তাফসির মাহফিলগুলো এটা একটা ক্লাসের মতো। এটা সবচেয়ে দামি ক্লাস, কোরআনের ক্লাস। যেখানে কোরআনের কথা হয় সেই জায়গাটার দাম আল্লাহর কাছে অনেক বেশি, সেই জায়গাটা অনেক দামি জায়গা। এজন্য যখন প্রশ্ন করব চিল্লা উত্তর দেওয়া যাবে তো মুসলমান? আমাদের চিল্লা উত্তর দিতে হবে, বাঘের বাচ্চার মতো আমাদের আওয়াজ করতে হবে, সিংহের মতো গর্জন দিতে হবে আমাদেরকে। কারণ চুপ করে থাকার সময় আমাদের আর, অনেক চুপ করে থেকেছি আমরা, অনেক কিছু সহ্য করেছি আমরা, ঠিক কি না? আজ চুপ করে থাকার সময় আমাদের নাই। এজন্য সিংহের মতো আওয়াজ দেওয়া যাবে তো মুসলমান? একটা সিংহ যখন জঙ্গলে গর্জন করে, যখন জঙ্গলে হুঙ্কার দেয়, পুরো জঙ্গলের জমিনটা থারথার করে কাঁপে। প্রতিটা পশু পাখির ভিতরে ভয়ের কম্পন সৃষ্টি হয়। তো মুসলমানদের আওয়াজ তো সিংহের মতো হওয়া দরকার, ঠিক কি না? যাতে মুসলমানের আওয়াজ শুনে, যাতে মুসলমানের হুঙ্কার শুনে বাতিলদের অন্তরে ভয়ের কম্পন সৃষ্টি হয়। আমাদের সবার প্রিয় আল্লামা
যাকে গোটা বিশ্বে এক নামে চিনে, তাফসীর জগতের সম্রাট আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তিনি আজকে আমাদের মাঝে নাই, চলে গিয়েছেন। কিন্তু তার বলে যাওয়া কথা আজও আছে না নেই? তিনি বলেছিল বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। ঠিক কিনা? এজন্য আমাদের সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে হবে, সিংহের মতো আওয়াজ দিতে হবে, যাতে আমাদের আওয়াজ শুনে বাতিলদের অন্তরে ভয়ের কম্পন সৃষ্টি হয়। আজকে মুসলমানের আওয়াজ নাই, মুসলমানদের ইমানের শক্তি নাই, এজন্য বাতিলরা আমাদের মাথার উপর উঠে বসেছে। কথা বলেন? আজকে গোটা বিশ্বে মুসলমানরা মার খায়, আজকে গোটা বিশ্বে মুসলমানরা অপমানিত, অপদস্থ। তার একটা কারণ হচ্ছে আজকে মুসলমানের ভিতরে ঐক্য নাই। ঠিক কি না? মুসলমানের ভিতরে দল সরাসরি, কাতার সরাসরি আছে না নাই? এক মুসলমান আর এক মুসলমানে দেখতে পারে না, এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদরা দেখতে পারে না, আছে না নাই? এক আলেম আর একটা আলেমরে দেখতে পারে না, আছে না নাই? এজন্য আমাদের এক হতে হবে, এক হয়ে বাতিলের বিরুদ্ধে আমাদের সিংহের মতো আওয়াজ তুলতে হবে। আজকে মুসলমান এক নাই বলে বাতিলরা আমাদের মাথার উপর উঠে বসেছে। এজন্য সকল মুসলমানদের এক হওয়ার দরকার, আছে না নাই? দেখেন, আমাদের প্রভু একটা, আমাদের কিতাব এক, রাসূল এক, আখিরাত এক, হাসর এক, সব এক, কিন্তু আমরা আলাদা। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, হাসরের মাঠ এক। ঠিক কিনা? একটা তো জীবন আর মরণ তো একটাই, এর মাঝে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক কিনা? এজন্য মুসলমানদের এক হতে হবে, সকল মুসলমানদের আমাদের এক কাতারে দাঁড়াতে হবে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলামী, কে শিবির, কে ছাত্রদল, কে পীরের মুরিদ, এইগুলো আমাদের বড় পরিচয় নয়। আমাদের বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান। কথা বলেন? আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান। আপনি আগে নিজের মুসলমান বলে পরিচয় দেন। কোন দলের সাইনবোর্ড দিয়ে আমাদের পরিচয় হয় না। ঠিক কি না? আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান। এজন্য মুসলমানদের এক হতে হবে। মুসলমানদের এক হলেই বাতিলদের অন্তরে ভয়ের কম্পন সৃষ্টি হবে। মনে রাখবেন, যারা আমাদের কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, যারা আমার নবীর বিরুদ্ধে কটু কথা বলে, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। যদি আমার কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, যদি রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়, যদি আলেমদের বিরুদ্ধে কথা বলা হয়, তাহলে জীবন দিয়ে হলেও তার প্রতিবাদ করতে হবে। রাজি আছেন সবাই? সবাই রাজি? কে কে রাজি আছেন? দু হাত উঁচু করে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এজন্য মুসলমানদের এক হতে হবে। আমাদের ভিতরে যে প্রতিহিংসার যে প্রাচীর আমরা তুলে রেখেছি, এই প্রাচীরকে আমাদের ভেঙে দিতে হবে। সবাই রাজি আছেন? দেখেন মুসলমানদের ভিতরে কত শত্রুতা। এক মুসলমান আর এক মুসলমানে দেখতে পারে না। এক নবীর উম্মত আমরা, এক আল্লাহর গোলাম, একজন সুন্নি, একজন ওহাবি, একজন আলিয়া, এক আলেম আর একটা আলেমরে দেখতে পারে না। কথা বলেন। এক হুজুর আর এক হুজুরে দেখতে পারে না। যদি এইটা দূর হয়ে যায়, যদি আমরা সবাই এক আমব্রেলার নিচে আসতে পারি, যদি আমরা সবাই এক ছাতার নিচে আসতে পারি, তাহলে ইসলামের বিজয় আর কেউ ঠেকাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন। তো আসলে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহকে থ্যাঙ্কস জানাই যে আল্লাহ তাআলা আমাদের ব্যস্ততার সময় থেকে যোগ বিয়োগ করে কিছু সময় কোরআনের মজলিসে দেওয়া তৌফিক দান করলেন। এজন্য আমরা সবাই খুশি হয়ে অন্তরে অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? সবসময় প্রশংসা করবেন কার? প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায়, আর প্রশংসা না করলে শয়তান খুশি হয়ে যায়। আমরা কার খুশি চাই? আমরা চাই যাতে শয়তান অপদস্থ হোক, অপমানিত হোক, ঠিক কিনা? আর আমরা আল্লাহর খুশি চাই। শয়তান দুইটা সময়, দুইটা দিনে সবচেয়ে বেশি লজ্জিত হয়েছিল। একটা হচ্ছে বদরের যুদ্ধের দিনে, যখন আল্লাহ তাআলা বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষে আকাশ থেকে একে একে ফেরেশতা নামাচ্ছিল, সেই সময় শয়তান নিজেকে অনেক অপদস্থ মনে করতেছিল। আর একটা দিন হচ্ছে আরাফাত দিন, বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন। এই দিনে যখন বান্দা কেঁদে কেঁদে তার সকল গুনাহ খাতার কথা আল্লাহর কাছে স্বীকার করে যে আল্লাহ আমি পাপী, আমার মতো আর পাপী নাই, এই পাপ করছি আল্লাহ, সেই পাপ করছি আল্লাহ। যখন কেঁদে কেঁদে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তার গুনাহ কথা বলে, আল্লাহ তাআলা আরাফাত দিনের সূর্য ডুবার আগে আল্লাহ তাআলা আরাফাত দিনের সকল হাজিকে মাফ করে দেয়। সেই দিন শয়তান সবচেয়ে বেশি অপমানিত ফিল করে। আমাদের মিশন হচ্ছে আমরা শয়তানকে অপমানিত করতে চাই, ঠিক কি না? আর আমরা আল্লাহকে খুশি করতে চাই। আল্লাহকে খুশি করতে হলে আল্লাহর প্রশংসা করতে হবে। খুলনার ভাইরা, আল্লাহকে খুশি করতে হলে আল্লাহর প্রশংসা বেশি বেশি করতে হবে। রাব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا। পড়েন সুবহানাল্লাহ। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না প্রভু, যদিও লিখি আমি জীবন ভরে। পড়েন সবাই। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে,
তোমার মহিমা লেখা শেষ হবে না প্রভু, যদিও লিখি আমি জীবন ভরে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, পুরো পৃথিবীর সাগরের পানিগুলো যদি কালি হয়ে যায়, গাছের পাতাগুলো যদি খাতা হয়ে যায়, আর সকল মানুষগুলো যদি সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে আমি আল্লাহ জিকির লিখতে শুরু করে দেয়, আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেয়, সাগরের পানি ফুরিয়ে যাবে। অনুরূপ আবার সাগরে এনে দিলেও আমি আল্লাহর প্রশংসা লেগে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা বেশি বেশি না কম কম? আল্লাহর প্রশংসা বেশি করবেন না কম করবেন? দেখেন আল্লাহর উপমা, দেখেন পুরো পৃথিবীর সাগরের পানিগুলো যদি কালি হয়ে যায়, আর পুরো পৃথিবীর গাছের পাতাগুলো যদি খাতা হয়ে যায়। আপনাদের 6 ঘরিয়াতে গাছ আছে কয়টা? কথা কন। যদি 6 ঘরিয়াতে লক্ষ লক্ষ, তাহলে আফ্রিকার জঙ্গলের কি অবস্থা? হিসেব না। যদি পুরো পৃথিবীর গাছের পাতাগুলো যদি খাতা হয়ে যায়, যদি সকল মানুষগুলো সাগরের পানি নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে আল্লাহর জিকির লিখতে শুরু করে, যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেয়, সাগরের পানি ফুরিয়ে যাবে। অনুরূপ আবার সাগরে এনে দিলেও আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে। তাহলে আল্লাহর প্রশংসা বেশি করব না কম করব? আল্লাহর প্রশংসা বেশি বেশি করলে আল্লাহ তাআলা আমাদের উপর নিয়ামত বাড়িয়ে দিবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর কথা একদম সোজা সাপটা। যদি প্রশংসা করো তাহলে নিয়ামত বাড়িয়ে দিব, আর যদি নাশুকরি করো তাহলে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিব। এজন্য সবসময় প্রশংসা করবেন কার? জিকির করবেন কার? আল্লাহ তাআলা তার প্রশংসা আমাদের বেশি বেশি করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন। আমরা আল্লাহর দরবারে প্রশংসা করতে চাই না, আমরা শুধু অভিযোগ করি যে আল্লাহ এটা পাইলাম না, আল্লাহ আমারে এটা দিল না। এত দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? ওর বাড়ি 5 তলা, আমার কেন 1 তলা? এরকম অভিযোগ আছে না নাই? মনে রাখবেন, যে সবসময় নিচে হয়ে থাকতে চায় আল্লাহ তাআলা তাকে টেনে উপরে উঠায়। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া আর যে সবসময় অহংকার করে হিংসা করে উপরে উঠতে চায়, আল্লাহ তাআলা থাপ্পড় মেরে তাকে জমিনে গিরে দেয়। এজন্য আমরা আল্লাহ তাআলার অভিযোগ করব? কথা বলেন। আল্লাহ শুকরিয়া যেন বেশি বেশি করতে পারি আমরা। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমরা সকলে পড়ি আমিন। তো আসুন দুরূদ ও সালাম পাঠ করি আমাদের মানবতার শিক্ষক, মানবতার মহাবন্ধু, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা যে নবীকে আমাদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছিলেন, বিশ্বনবী অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করে আমাদের মাঝখানে এই সোনালী দিন উপহার দিয়েছেন। আসুন আমরা সেই নবীর দরবারে অন্তরে অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসাটুকু উজাড় করে দুরূদ শরীফ পাঠিয়ে দিয়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 ঘরিয়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে 6ষ্ঠতম বার্ষিক ওয়াজ মাহফিলের সুনামধন্য সভাপতি জনাব আলহাজ ওমর ফারুক বিশ্বাস। সভাপতি আছে? অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করুক। সকলে পড়ি আমিন। তো মসজিদের মুতাওয়াল্লি আমার সম্মানিত শ্বশুর, ইনি কিন্তু আমার শ্বশুর। আল্লাহ তার সম্মানকে আরো বাড়িয়ে দিক। আমরা সকলে পড়ি আমিন। আল্লাহ তার হায়াতকে আরো বাড়িয়ে দিক। আমরা সকলে পড়ি আমিন। আমার এই কথা বললেন মাওলানা এইচ.কে.এম. আবু তাহের বেলালি। চমৎকার কথা বলেছেন, ঠিক কি না? যারাই কোরআন থেকে কথা বলে তারা হক কথা বলে। কথা বলেন। যারা কোরআনের কথা বলে তারা সত্য কথা বলে। তো আমার পরে কথা বলবেন আপনাদের প্রধান আলোচক। তো আমি বেশি কথা বলবো না, যতটুকু কথা বলবো আপনারা কান খাড়া করে শুনবেন।
শুনে এখান থেকে বাড়িতে নিয়ে যেতে হবে, জীবনে বাস্তবায়ন করতে হবে। তো আসুন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি কোরআন থেকে শুনি, কারণ কোরআন থেকে শুনলে বরকত বেশি না কম? কোরআন থেকে শুনলে বরকত বেশি, কারণ এই কিতাবে কোনো ভুল নাই। ভুল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশটুকু নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কিতাবকে পাঠিয়েছেন কে? তো আমরা মহাবিশ্বয় আল কোরআনের কারিমের সূরা আত-তাহরীমের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। যতটুকু সময় পাই এই আয়াত থেকে কিছু কথা শেয়ার করব, সকলে পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে বললেন, ও হে বিশ্বাসীরা, ভুল হতে পারে, অন্যায় হতে পারে, পাপ হতে পারে, ওই পাপের উপরে অটল থেকো না, আমার কাছে ফিরে আসো। কাম টু ইয়োর লর্ড, তোমার রবের দরবারে ফিরে আসো, ক্ষমার মতো ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ তাআলা সব মাফ করে দেব। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও আমার গোলাম, ভুল করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, জুলুম করেছো, ওই পাপের উপরে অটল থেকো না, আমার কাছে ফিরে আসো, ক্ষমার মতো ক্ষমা চাও, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব। আওয়াজ করে সুবহানাল্লাহ পড়তেই কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। এখন বলেন, আমাদের অন্যায় আছে না নাই? পাপ আছে না নাই? গুনাহ আছে না নাই? কত অন্যায় করছি আমরা, কত পাপ করছি, পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু আল্লাহর চোখকে কি ফাঁকি দেওয়া যায়? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, লুকিয়ে পাপ করছেন, অন্যায় করছেন, কেউ দেখে নাই, কিন্তু আল্লাহর চোখকে কি ফাঁকি দেওয়া যায়? আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না। তিনি সব দেখেন, তিনি সব জানেন। এই জন্য আল্লাহ তাআলা ডেকে বললেন, গোলাম কত অন্যায় করছো তুমি, কত পাপ তোমার হয়েছে, কত গুনাহ তুমি করেছো, ওই পাপের উপরে অটল থেকো না, আমার কাছে ফিরে আসো, ক্ষমার মতো ক্ষমা চাও, আমি আল্লাহ সব মাফ করে দিব। আমাদের অন্যায়গুলো ক্ষমা করে কে? আমাদের পাপগুলো ক্ষমা করে দেয় কে? এজন্য আল্লাহ বলেন, গোলাম আমি হচ্ছে গফিরুজ যাম কাবিলুত তাওব, আমার কাজ হচ্ছে গুনাহ মাফ করা, আমার কাজ হচ্ছে তওবা কবুল করা। আর শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দেয়া, ওয়াসওয়াসা দিয়ে মানুষগুলোকে ভুল পথে নিয়ে যাওয়া। আর মানুষের কাজ হচ্ছে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলা। আর আমি আল্লাহর কাজ হচ্ছে অন্যায়গুলো মাফ করে দেয়া। এজন্য আল্লাহ ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, গোলাম তুই তোরে যত ভালোবাসিস তার চেয়েও আমি আল্লাহ তোরে বেশি ভালোবাসি। আমার পিতামাতা আমার যত ভালোবাসে তার চেয়ে আমার বেশি ভালোবাসে কে? এজন্য আল্লাহ বললেন, গোলাম তোর পাপ, তোর অন্যায়, তোর জুলুম যত বড় হোক না কেন, আমি আল্লাহর দয়া তার চাইতেও বড়। আমাদের অন্যায়গুলো যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, তাহলে আমি আল্লাহর দয়া সাগরের পানির সমান। আপনাদের মনে সুবহানাল্লাহ পড়তে কষ্ট হচ্ছে? আল্লাহ ডেকে বললেন, গোলাম তোর পাপগুলো যদি হয় সাগরের পানির সমান, তাহলে আমি আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান। আল্লাহ ডেকে বললেন, গোলাম
তোর পাপ যদি হয় মহাসাগরের পানির সমান, তাহলে আমি আল্লাহর দয়া পাহাড়ের সমান। তোমার অন্যায়, তোমার জুলুম গুলো যদি হয় পাহাড়ের সমান, তাহলে আমি আল্লাহর দয়া আসমানের সমান। তোমার অন্যায়, তোমার জুলুম, তোমার পাপ গুলো যদি হয় আসমানের সমান, তাহলে আমি আল্লাহর দয়া আরশের সমান। এজন্য খুলনার ভাইয়েরা কত অন্যায় করছেন, কত পাপ করছেন, কত জুলুম করছেন, কয় ওয়াক্ত নামাজ কাজা করছেন, কয় লাখ টাকা সুদ খেয়েছেন, কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন। আপনার অন্যায়, আপনার পাপ, আপনার জুলুম যত বড় হোক না কেন, আল্লাহর দয়া তার চাইতে বড়, আল্লাহর রহমত তার চাইতে বড়। আল্লাহ তাআলা দয়া মায়া ভালোবাসার 100 টুকরা করলেন। কয় টুকরা? সবাই বলেন কয় টুকরা? 1 টুকরা ভালোবাসা আল্লাহ সবার মাঝে ছড়িয়ে দিলেন, আর তার কাছে রাখলেন 99 টুকরা ভালোবাসা। এই 1 টুকরা ভালোবাসা আমরা সবাই পেয়েছি। এই 1 টুকরা ভালোবাসা নমুনা দেখছেন কি ভালোবাসা আমাদের ভিতরে। সন্তানের জন্য বাবার কি ভালোবাসা, বাবার জন্য সন্তানের কত ভালোবাসা, স্বামীর জন্য স্ত্রীর কত ভালোবাসা, ভাইয়ের জন্য বোনের কত ভালোবাসা। আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভালোবাসা আছে না নাই? কথা বলেন, কি ভালোবাসা? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কি ভালোবাসা? ভালোবেসে আত্মহত্যা করে ফেলে, হাত কেটে ফেলে, হাত কেটে কেটে নাম লেখে প্লাস দিয়ে। কথা বলেন, কত ভালোবাসা আমরা পেয়েছি 1 টুকরা। যদি 1 টুকরা ভালোবাসার খেলা এইটা হয়, তাহলে যিনি 99 টুকরা ভালোবাসা নিয়ে বসে আছে তার ভালোবাসা কত? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, গোলাম আমি হচ্ছে ভালোবাসার আধার, আমি হচ্ছে দয়ার আধার। কত অন্যায় তুমি করেছ, কত পাপ তোমার হয়েছ, আমার অন্যায় আমার ভালোবাসা থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আল্লাহর দয়া থেকে নিরাশ হওয়া যাবে? এই জন্য আল্লাহ বললেন, লা তাইয়াসু মির রাউহিল্লাহ ইল্লা ইয়াসু মির রাউহিল্লাহ। গোলাম আমার ভালোবাসা থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। তোমরা যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, সবসময় আমার রহমতের ভিতরেই থেকো। জেনে রাখো আমার রহমত ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর ভালোবাসা ছাড়া দুনিয়াতে বেঁচে থাকা সম্ভব? সম্ভব নয়। কিয়ামতের দিন আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর ভালোবাসা ছাড়া জান্নাতে ঢোকা অসম্ভব। আম্মা জান আয়েশা বললেন, নবী তাহলে কি আপনিও ঢুকবেন না? বিশ্বনবী বলল, আয়েশা না, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর ভালোবাসা ছাড়া আমি নবীও জান্নাতে ঢুকবো না। কিন্তু জেনে রাখো সেই দিন আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা আমি বিশ্বনবীর চারদিক থেকে ঘিরে রাখবে। আল্লাহর দয়া ছাড়া জান্নাতে ঢোকা সম্ভব? বনি ইসরাইল যুগের এক আবেদ, এক আল্লাহর বান্দা, অনেক ইবাদত করছে, অনেক নামাজ পড়তো, তাহাজ্জুদ গুজার ছিল, অনেক জিকির করতো। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, যাও আমার রহমতে জান্নাতে প্রবেশ করো। তখন আবেদ বলবেন কেন? আল্লাহ আমি তো নামাজ কম পড়ি নাই, আমি তো জিকির কম করি নাই, আমি তো তাহাজ্জুদ গুজার কম ছিলাম না, তাহলে আপনার রহমত লাগবে কেন? বালবি আমালি, আমি আমার আমল দিয়ে জান্নাত পেতে চাই। আল্লাহ বলবে, তাই তুমি তোমার আমল দিয়ে জান্নাত পেতে চাও? তাহলে চলো তোমার আমলটারে ওজন করি। আল্লাহ বলবেন, গোলাম তোমার জীবনের সব আমলগুলো এক পাল্লায় রেখে দাও। রেখে দেওয়া হবে। এবার আল্লাহ ডেকে বলবেন, বান্দা তোরে যে 2টা চোখ দান করছিলাম, যে চোখ দিয়ে তুই দুনিয়ার বুকে আমার সুন্দর সুন্দর নিয়ামতগুলো উপভোগ করতি, ওই 2টা চোখ লাগবে না। 2টা চোখের ভিতরে একটা চোখ আরেক পাল্লায় রেখে দেওয়া হবে। ওজন দেওয়ার পরে দেখে যাবে আল্লাহর চোখের পাল্লাটাই ভারী হয়ে গিয়েছে। আল্লাহ বলবেন, যদি হিসেব করি তাহলে তুই জাহান্নামী, যা, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যা। আল্লাহর বান্দা সিজদায় পড়ে যাবে, আল্লাহ আমি বুঝতে পারি নাই, আমারে মাফ করে দাও।
আমি আমার আমল নাই, আমি তোমার রহমত দিয়ে জান্নাতে ঢুকতে চাই। এজন্য আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর ভালোবাসা ছাড়া জান্নাতে ঢোকা অসম্ভব। আর আমরা যা আমল করি, এক ওয়াক্ত নামাজ পড়লে আর খবর নাই, এক ওয়াক্ত নামাজ পড়লে আর নামাজের খবর নাই। এই আমল দিয়ে আমরা কেমন করে জান্নাত পেতে চাই, কিন্তু আমাদের ভরসা আছে আল্লাহর রহমতের উপরে, ঠিক কিনা? যদি আল্লাহর দয়া করে, যদি আল্লাহ ভালোবাসে, তাহলে জান্নাতে ঢোকা সম্ভব। এই ছাড়া সম্ভব নয়। এজন্য আমরা নামাজের শেষে দোয়াতে বলবো, আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার হিসেব নিও না। আমরা বলবো, আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার হিসেব নিও না, তোমার রহমতে আমি জান্নাত পেতে চাই। এই জন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম যত অন্যায় হয়েছে অন্যায়ের উপর অটল থেকো না, আমার কাছে ফিরে আসো, ক্ষমার মতো ক্ষমা চাও, আমি আল্লাহ সব মাফ করে দিব। ক্ষমা করতে আল্লাহর বড্ড ভালো লাগে, মাফ করে দিতে আল্লাহর বড্ড ভালো লাগে। বান্দা চোখের পানি ছাড়ুক, আল্লাহর কাছে বারবার চাক, আল্লাহ এটা পছন্দ করে। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। চিল্লা বলেন, কয় ফোঁটা? এক হচ্ছে জিহাদের ময়দানে শহীদের গা থেকে বেয়ে পড়া রক্তের ফোঁটা, আর 2 হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। যখন বান্দা অনুতপ্ত হয়, ওই চোখের পানি চোখ বেয়ে, নাকের ডগা বেয়ে জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা এই বান্দাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম তোর জীবনের সকল অন্যায়গুলো, তোর জীবনের সকল পাপগুলো আমার কাছে স্বীকার কর, চোখের পানি ছেড়ে দে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ তাআলা 4-5টা শর্ত সাপেক্ষে আমাদের তওবা কবুল করে থাকে। সবাই বলেন কয়টা? সবাই বলেন কয়টা? এক নম্বর হচ্ছে ইকরা, আপনাকে স্বীকার করতে হবে কি অন্যায় করছেন আপনি। 1 নম্বরে আপনাকে স্বীকার যেতে হবে আপনি কত অন্যায় করছেন, কত পাপ করছেন, আল্লাহর কাছে স্বীকার করেন। এই স্বীকার যেতে আমরা আজকে বড্ড নারাজ, স্বীকার করতে চাই না। গলার নিচ দিয়ে নেমে যাওয়ার পরে আর মনে থাকে না, গলার নিচ দিয়ে নামার পরে আর হুঁশ থাকে না যে কি খাইলাম, হারাম খাইলাম না হালাল খাইলাম, আর মনে থাকে না। দুনিয়ার বুকে মানুষগুলো যেমন স্বীকার করবে না, কিয়ামতের দিনও মানুষগুলো আল্লাহর কাছে স্বীকার করতে চাইবে না। যখন ফেরেশতারা আমলনামা দেবে, আমলনামা পড়ে যখন দেখবে খালি অন্যায় আর অন্যায়, খালি পাপ আর পাপ, তখন বলবে আল্লাহ এই আমলনামা আমার না। ফেরেশতারা ভুল করে অন্যের আমলনামা আমারে দিয়ে দিয়েছে। আল্লাহর ফেরেশতারা ভুল করে? কথা বলেন, ভুল করে? আল্লাহ বলবেন না, আমার ফেরেশতারা ভুল করে না, তোমার আমলনামায় তোমার হাতে পৌঁছেছে। তাহলে 1 নম্বরে স্বীকার যান কি অন্যায় করছেন। 2 নম্বর অনুতপ্ত হন, চোখের পানি ছেড়ে দেন, ক্ষমার মতন ক্ষমা চান, আল্লাহ সব মাফ করে দিবে। 3 নম্বরে যে অন্যায়টা করতেছিলেন ওটারে মন থেকে ঘৃণা করেন, ওই অন্যায়টাতে মন থেকে ঘৃণা করতে হবে। 4 নম্বরে যে অন্যায় করতেছিলেন ওই অন্যায়টা ওখানেই থামিয়ে দেন, স্টপ। যদি আপনি সকালে ঘুষ খেয়ে বিকেলে তওবা করেন, যদি বিকেলে আবার ঘুষ খেয়ে পরের দিন তওবা করেন, তাহলে এই তওবা কবুল হবে? কথা বলেন, কবুল হবে? তাহলে যে অন্যায় করতেছিলেন ওখানে স্টপ, থেমে যান। 5 নম্বর আল্লাহরে প্রমিস দেন, আল্লাহ এই অন্যায় আর পারতপক্ষে আর করব না। এই 5টা শর্ত সাপেক্ষে আমাদের তওবা কবুল করবে কে? যদি এই 5টা শর্ত সাপেক্ষে তওবা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করে নেবেন। তাহলে খুলনা ভাইয়েরা, আমরা তওবা করব তো? কথা বলেন, তওবা কবুল করতে হবে। মনে রাখবেন 2টা সময় তওবা কবুল হয় না। সবাই বলেন কয় সময়? এই 2টা সময়ের বাদে জীবনে যখনই তওবা করবেন কবুল করে নিবে কে? এক সময় হচ্ছে বাদাল গরগরা, মৌতের সময়,
যখন আপনি মালাকুল মউতকে চোখের সামনে দেখে ফেলবেন, এরপরে আর তওবা কবুল হবে না, এরপরে আর তওবা কবুল হবে না। আমরা ফেরাউনের নাম শুনছি না? কথা বলেন। ফেরাউন কুখ্যাত সন্ত্রাসী। আল্লাহ তাআলা যখন ফেরাউনকে সাগরের ভিতরে ডুবাচ্ছিলেন, তখন ফেরাউন হাত তুলে কয় আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ফেরাউন নাকি মুসলমান? কথা বলেন। ফেরাউন হাত তুলে কয় আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ফেরাউন নাকি মুসলমান? তাহলে আমরা যাবো কই? আল্লাহ বললে ফেরাউন টাইম ইজ আপ, আর সময় নাই। ফেরাউন তোরে অনেক সময় দিয়েছি আমি, অনেক ক্ষমতা দিয়েছি, তোরে অনেক সম্পদ দিয়েছি আমি। তুই যদি জীবনের একটা সময়ে সব ভুলগুলো বুঝতে পেরে আমার সামনে মাথা নত করতি, তাহলে তোরেও আমি ফেরাউন মাফ করে দিতাম। তাহলে এক নম্বর সময় হচ্ছে মৌতের সময় তওবা কবুল হবে। 2 নম্বর বা'দা তুলুই শামসি বিমাগরিবিহা, যখন দেখবেন কিয়ামত শুরু হয়ে গিয়েছে, সেই সময় তওবা করলে তওবা কবুল হবে। এই 2টা সময় বাদে যখনই তওবা করেন কবুল করে নিবে কে? রব্বুল আলামিন আরশের উপরে বিশাল সাইনবোর্ডে লিখে রাখলেন সাবাকাত রাহমাতি ওয়া গাদাবি। আমি আল্লাহর রাগ আছে, আমি আল্লাহর ক্রোধ আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চাইতে আমার দয়া বেশি। আল্লাহর রাগ আছে না নাই? আল্লাহর ক্রোধ আছে না নাই? কিন্তু আল্লাহর রাগের চাইতে, আল্লাহর ক্রোধের চাইতে আল্লাহর দয়া বেশি। আজকে একটা আমল শিখিয়ে দিব আপনাদেরকে। আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ কেমন করে কমাবেন। যদি আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ আপনার উপরে থাকে, তাহলে আপনার অবস্থান ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? আল্লাহ বললেন যদি আমার রাগ, আমার ক্রোধকে কমাতে চাও, তাহলে তোমাদেরকে গোপনে দান করতে হবে। কথা বলেন। যে ব্যক্তি গোপনে দান করে, যে ব্যক্তি গোপনে দান করে, যদি আল্লাহর উপরে, বান্দার উপরে আল্লাহর রাগ ক্রোধ থেকে থাকে, সেগুলো কমে যায়। এই জন্য রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার মুত্তাকি বান্দার প্রথম গুণ হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আমার মুত্তাকি বান্দার প্রথম গুণ হচ্ছে তারা সুখে দুঃখে, সচ্ছল কিংবা অসচ্ছল অবস্থায় আমার রাস্তায় দান করে। দান করলে আপনাকে মুত্তাকি বানিয়ে দিবেন কে? আরো জোরে বলেন। আল্লাহর নাম নিতে কষ্ট হচ্ছে? একবার চিল্লে আল্লাহরে ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। আবার বলেন ইয়া আল্লাহ। যদি আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ আপনার উপর থেকে থাকে, যদি আপনি গোপন দান করেন, তাহলে রাগ ক্রোধ কমে যাবে। আর দান করলে আপনাকে মুত্তাকি বানিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা সেই কথাই বললেন ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আমার মুত্তাকি বান্দার প্রথম গুণ হচ্ছে তারা সুখে দুঃখে, সচ্ছল কিংবা অসচ্ছল অবস্থায় আমার রাস্তায় দান করে। দান করলে বাড়িয়ে দেন কে? দান করলে আপনাকে ভালোবাসবেন কে? সাদাকা করলে আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন কে? এজন্য আমাদেরকে দান করতে হবে, দিতে হবে। একমাত্র দান, গোপন দান আল্লাহর রাগ এবং ক্রোধকে কমিয়ে দেয়। আল্লাহকে সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ। তোমার জীবনে এমন গোপন কোনো দান আছে নাকি? তোমার জীবনে এমন গোপন কোনো আমল আছে নাকি, যে আমলটা তুমি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করেছো? ওই দানগুলোকে পছন্দ করে কে? ওই আমলগুলোকে পছন্দ করে কে? দুনিয়ার বুকে যে মানুষগুলো সচ্ছল কিংবা অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবে, কিয়ামতের দিন তারা তাদের আমলনামা দেখে অবাক হয়ে যাবে যে আল্লাহ, এত ভালো কাজ তো আমি দুনিয়ার বুকে করতে পারি নাই, এত আমল তো আমি করতে পারি নাই। তাহলে আজকে কেমন করে এত আমলের পাহাড়, কেমন করে আজকে এত আমল? আল্লাহ বলবেন ওই যে দুনিয়ার বুকে তুমি সচ্ছল কিংবা অসচ্ছল অবস্থায় আমার রাস্তায় দান করছো, ওই দানের সওয়াবটাকে আমি আল্লাহ পেলে পুষে বড় করে তারপর তোমার আমল নামায় উঠিয়ে দিয়েছি।
সহিহ বুখারীর বর্ণনা, কামায়ু রব্বি আহাদুকুম ফুলুয়াহু, তোমরা যেমন করে তোমাদের গাভীর বাচ্চা, উটের বাচ্চা যেমন করে তোমরা ছোট থেকে পেলে পুষে বড় করো, আমি তোমার সেই ছোট্ট দানের সওয়াবটাকে পেলে পুষে বড় করে উহুদ পাহাড় সমান করে তারপর তোমার আমল নামায় ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আমাদেরকে আল্লাহর রাস্তায় দিতে হবে। দান করলে আল্লাহ খুশি হয়ে যায়। সচ্ছল কিংবা অসচ্ছল অবস্থায় উভয় অবস্থায় দান করতে হবে। একটা সময় ভালো যাচ্ছে আমার, বেশি করে দেব, একটা সময় খারাপ যাচ্ছে কম করে দেব, কিন্তু দেব। দান করলে নতুন কিছু আসে, না করলে আসে না। সিম্পল ধরেন আপনার হাতে একটি 5 কেজির বস্তা, তো যদি এইটা দিয়ে না, যদি এটা আরেকজনকে না দেন তাহলে আপনি আরেকটা নিতে পারবেন? কথা বলেন। এইটা একজনকে দিয়ে দেন তাহলে না আরেকটা নিতে পারবেন। 5 কেজি দিয়ে দেন, 10 কেজি ব্যবস্থা করে দিবে কে? 10 কেজি দিয়ে দেন, 20 কেজির ব্যবস্থা করে দিবে কে? 20 কেজি দিয়ে দেন, 40 কেজির ব্যবস্থা করে দিবে কে? আর যদি 5 কেজি ধরে রাখেন তাহলে নতুন কিছু আসবে। এজন্য আল্লাহ ডেকে বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আমার মুত্তাকি বান্দার প্রথম গুণ হচ্ছে তারা সুখে দুঃখে সচ্ছল কিংবা অসচ্ছল অবস্থায় আমার রাস্তায় দান করে। দান করলে আল্লাহ আপনাকে আরো সম্পদ বাড়িয়ে দিবেন। আল্লাহ বললেন, আল্লাহ তাআলা বললেন, ইয়ানফিক আবনা আদম উনফিকা আলাইক, হে বানি আদম তুমি আমাকে দাও, তুমি আমাকে দিলে আমি তোমাকে দেব। সুবহানাল্লাহ পড়বেন না? তুমি আমাকে দাও, তুমি আমাকে দিলে আমি তোমার হাত ভরে দেব। বলেন সুবহানাল্লাহ। মদিনার জমিনের সবচাইতে গরিব সাহাবীর নাম সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইথিওপিয়া থেকে ইসলামে সুশীতল ছয় মক্কায় এসে বিশ্বনবীর হাতে হাত রেখে শাহাদাত পাঠ করেছেন। দেখতে ছিল কুচকুচে কালো, কিন্তু তার অন্তরটা ছিল সাদা। মদিনার সবচেয়ে গরিব সাহাবীর নাম সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। লজ্জাস্থানটা ঢাকার কাপড় ছাড়া তার আর কোনো সম্পদ ছিল না, ওই একটাই সম্পদ। আমাদের লজ্জাস্থানটা ঢাকার কাপড় বাদে আর কোনো সম্পদ নাই, এরকম কে কে আছেন দেখি, হাত তোলেন। তাহলে আল্লাহ আমাদেরকে অনেক দিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। তাহলে মদিনার জমিনের সবচেয়ে গরিব সাহাবীর নাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। লজ্জাস্থানটা ঢাকার কাপড় ছাড়া তার আর কোনো সম্পদ ছিল না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী ডেকে বলেন, আনফিকিয়া বেলাল, ও বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো। আনফিকিয়া বেলাল লা তাকশা মিন যিল আরশি ইখলালা, ও বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো, তোমাকেও বাড়িয়ে দিবেন কে? বিষ্ণু বললেন, বেলাল আল্লাহর রাস্তায় দান করো, কারণ আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই। কমতি আছে? আল্লাহর ধন ভান্ডারে কোনো কমতি নাই। গোটা বিশ্বের সবার সব ডিমান্ড পূরণ করে দিলেও, যার যত চাহিদা আল্লাহ সবও দিয়ে দেয়, তারপরও আল্লাহর ধন ভান্ডারে 1 ইঞ্চিও কমবে না। এই জন্য আল্লাহ ডেকে বলেন, আনফিকি আবনা আদম উনফিকা আলাইক, হে বানি আদম তুমি আমাকে দাও, তুমি আমাকে দিলে আমি তোমার হাত ভরে দেব। বলেন সুবহানাল্লাহ। বন্ধ করো। তাহলে আল্লাহ রাস্তায় দিতে হবে। আল্লাহ রাস্তায় দানের দৃষ্টান্ত চারা গাছের মতো। যে চারা গাছ রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় 60টা। বলেন কয়টা? 60টা শীষ থেকে হয় শত শস্য দানা, মানে 700। আল্লাহ রাস্তায় 1 টাকা দান করলে আল্লাহ তাআলা 100 গুণ থেকে 700 গুণ বাড়িয়ে দিবেন। রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আম্বাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন 100 হাব্বা আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় দানের দৃষ্টান্ত চারা গাছের মতো।
যে চারা গাছ রোপণ করে দিলে সেখান থেকে শীষ গদায় 60টা শীষ থেকে হয় শত শস্য দানা, মানে 700। আল্লাহ রাস্তায় 1 টাকা দান করলে আল্লাহ 100 গুণ থেকে 700 গুণ বাড়িয়ে দিবেন।